প্রথম পাথরটি যখন শিবলিঙ্গের সামনে রাখা হলো তখন পুরো পৃথিবী কেঁপে উঠল। নমস্কার বন্ধুরা, সাম্য মোটিভেশনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি জানেন কিভাবে ভগবান শিব এখনও মক্কায় বন্দী হয়ে আছেন? আজ আমি আপনাদের এমন এক কাহিনী শোনাতে চলেছি যা সময়ের কুয়াশায় লুকিয়ে গেছে। এমন এক রহস্য যা জানার পর আপনার হৃদয় কেঁপে উঠবে আর চোখে জল আসবে। এটি সেই মহাকালের মহেশ্বরের কাহিনী, সেই শিবের কাহিনী যিনি আজও মক্কার পবিত্র ভূমিতে বিদ্যমান কিন্তু বন্দী হয়ে আছে। বন্ধুরা, আপনি যদি একজন হিন্দু হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ মুসলিম প্রজাতির মানুষ এই কাহিনীটি খুব ভালো করেই জানেন, তাই হিন্দুদের এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। সেই সময়ের কথা যখনই পৃথিবী আজকের মতো ছিল না। ত্রেতা যুগের সোনালী আলোয় যখন ধর্মের সূর্য আকাশের মধ্যভাগে দীপ্ত ছড়াচ্ছিল, তখন সমগ্র পৃথিবী একক সংস্কৃতি ও একক আধ্যাত্মিকতায় বাঁধা ছিল। তখন আরবের ভূমিও আজকের মতো মরুভূমি ছিল না। সেখানে সবুজে ভরা উদ্যান ছিল, নদীগুলি কলকল শব্দে বয়ে যেত, আর সেই পবিত্র ভূমির মধ্যভাগে অবস্থিত ছিল এক আচার্য মন্দির, মক্ষেশ্বর মহাদেবের মন্দির। হ্যাঁ, ঠিক সেই মক্কা যেখানে আজ লক্ষ লক্ষ মুসলিম প্রজাতির মানুষ তীর্থযাত্রা করতে যায়। কিন্তু আপনি কি জানেন সেই স্থানের প্রকৃত নাম ছিল মক্ষেশ্বর? এটি সংস্কৃত শব্দ মক্ষ আর ঈশ্বর থেকে গঠিত, যার অর্থ মোক্ষদাতা। ঈশ্বর কথিত আছে যখন সৃষ্টির আদিতে ধর্মের প্রতিষ্ঠা হয়েছিল তখন ভগবান শিব নিজেই এই স্থানটি বেছে নিয়েছিলেন। এখানেই তিনি একটি স্বয়ম্ভূ শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন। কিভাবে বলি সেই দিব্য শিবলিঙ্গের মাহাত্ম্য। সেটি ছিল সাদা মার্বেলের মতো, যা নিজেই আলোকিত হতো। রাতের বেলায় যেন আকাশের চাঁদ পৃথিবীতে নেমে এসেছে। তার ঐশ্বর্য আভায় সমগ্র মক্কেশ্বর নগর আলোকিত হতো। আর ভোরবেলায় যখন সূর্যের প্রথম কিরণ সেই শিবলিঙ্গে পড়ত, তখন মনে হতো স্বয়ং মহাকাল তার তেজ দিয়ে সমগ্র ব্রহ্মাণ্ডকে আশীর্বাদ দিচ্ছেন। সেই সময় মক্কেশ্বরের মন্দিরের মাহাত্ম্য তিনলোক জুড়ে ছড়িয়ে পড়েছিল। কেবল মানুষই নয়, দেবতা, গন্ধর্ব, কৌণিক সবাই সেখানে দর্শন করতে আসত। ইন্দ্রদেবকে যখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতো তখন তিনি প্রথমেই মক্কেশ্বর মহাদেবের সম্মুখে এসে প্রার্থনা করতেন। ব্রহ্মাজিও যখন সৃষ্টির রচনায় কোনো সংশয়ে পড়তেন তখনও তিনি এসে মহাকালের কাছে নির্দেশনা চাইতেন। আর মাতা পার্বতী কিভাবে ভুলবে সেই দৃশ্য? প্রতি পূর্ণিমার রাতে আদিশক্তি নিজেই সেখানে আসতেন। তার পায়ের মধুর ধ্বনিতে পুরো মক্কেশ্বর নগর রঞ্জিত হতো। দেখার মতো দৃশ্য ছিল তা। রূপার মতো উজ্জ্বল বস্ত্র পরিহিতা, কপালে চন্দকের তিলক, হাতের রুদ্রাক্ষের মালা। মাতা পার্বতী শিবজি প্রদক্ষিণ করতেন, আর তখন পুরো মন্দির ভরে উঠত দেবী ও সুরে। সেই সময় আরবে বসবাসকারী মানুষেরা ছিলেন শিব ভক্ত। তাদের ভাষাও সংস্কৃত শব্দ মিলেমিশে ছিল। তারা আল্লাহ বলতো, যা আলোক শব্দ থেকে এসেছে। আলোক নিরঞ্জন অর্থাৎ যিনি দৃশ্যমান নন। তারা দিনে 5 বার পুজো করত। ভোরে সূর্যোদয়ের সময়, দুপুরে, বিকেলে, সূর্য অস্তের পর, রাতে আর মধ্যরাতে। আজও কোথাও কোথাও সেই প্রথার ছাপ পাওয়া যায়। তাদের নারীরা কপালে তিলক পরত, গলায় রুদ্রাক্ষ ধারণ করত, পুরুষেরা জটা রাখত, শরীরে ভস্ম মাখত, আর সর্বোপরি সবাই মক্কেশ্বর মহাদেবের দর্শনে যেত। কি সুন্দর সময় ছিল সেটি! ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4 পুরুষে ছিল সামঞ্জস্য। ধর্মের নামে কোনো যুদ্ধ ছিল না, কোনো বৈরতা ছিল না। সবাই একই পরমাত্মার সন্তান ছিল এবং সবাই সেই এক ঈশ্বরের উপাসনা করত। কিন্তু ধীরে ধীরে যখন কলিযুগের ছায়া পৃথিবীর উপরে পড়তে লাগলো তখন মানুষের হৃদয়ে অজ্ঞানতার অন্ধকার চেয়ে গেল। মক্কেশ্বর নগরীও পরিবর্তন আসতে শুরু করল। যারা আগে প্রেম দিয়ে শিবের উপাসনা করত তারা এখন সংস্কারের প্রকৃত অর্থ ভুলে গেল। তারা কেবল বাহ্যিক আচরণের মধ্যে জড়িয়ে পড়ল। আর তখন এলো সেই কালো রাত্রি। কলিযুগের প্রভাবে কিছু মানুষের মনে এক বিকৃত চিন্তা জন্ম নিল। তারা ভাবল, যদি আমরা এই দিব্য শিবলিঙ্গটিকে লুকিয়ে ফেলতে পারি তবে কেবল আমরাই এই শক্তির অধিকারী হয়ে যাব। হায়রে মানবের মূর্খতা! তারা কি জানত না মহাকালকে বন্দী করা যায় না?
তারা কি ভুলে গিয়েছিল শিব তো সর্বব্যাপী? শুনুন, এখন আমি আপনাদের সেই রাতের কাহিনী শোনাচ্ছি, যা স্মরণ করলে আজও আমার হৃদয় কেঁপে উঠে। আমাবস্যার সেই কালো রাত ছিল সেটি। বাতাসও থেমে গিয়েছিল, যখন প্রকৃতির নিঃশ্বাস আটকে বসে আছে। মক্কেশ্বরের মন্দিরের শিবলিঙ্গ তার ঐশ্বরিক আভা দিয়ে দীপ্ত হচ্ছিল। কিন্তু সেই রাতে কোনো ভক্ত এলো না, কারণ কিছু স্বার্থপর মানুষ একটি ষড়যন্ত্র করেছিল। তারা নিঃশব্দে মন্দিরে প্রবেশ করল। তাদের হাতে ছিল বড় বড় পাথর, এবং তারা পবিত্র শিবলিঙ্গের চারপাশে একটি কালো কক্ষ তৈরি করতে লাগল। প্রথম পাথরটি যখন শিবলিঙ্গের সামনে রাখা হলো, তখন পুরো পৃথিবী কেঁপে উঠল। দ্বিতীয় পাথরটি রাখার সঙ্গে সঙ্গে আকাশে মেঘ গর্জে উঠল। আর তৃতীয় পাথরটি যখন বসানো হলো, তখন দেবতাদের চোখের জল বৃষ্টির আকারে ঝরল। কিন্তু সেই অজ্ঞ লোকেরা কিছুই বুঝতে পারল না। তারা ভাবল এইসব প্রাকৃতিক ঘটনা। তারা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। অবশেষে যখন তারা শিবলিঙ্গটিকে সম্পূর্ণভাবে ঢেকে দিল, তখন আকাশ থেকে এক ঐশ্বরিক স্বর ভেসে এলো। হে মূর্খরা, তোমরা যা করছো তার ফল তোমাদের এবং তোমাদের আগামী প্রজন্মকেই ভোগ করতে হবে। আমি এখান থেকে যাচ্ছি না, বরং তোমরাই আমার থেকে দূরে সরে গেছ। সেই কণ্ঠের প্রতিধ্বনি পুরো মক্কেশ্বর নগর কাঁপিয়ে দিল। কিন্তু সেই অন্ধকারে নিমগ্ন লোকেরা সেটিকেও অপেক্ষা করল। কিভাবে বর্ণনা করব সেই রাতের বেদনা? যখন ভগবান শিবকে তারই ভক্তরা বন্দি করল, তখন স্বয়ং মহাকালের চোখেও জল এলো। সেই অশ্রুবিন্দুগুলি পাথরের উপর পড়ে, আর পাথরগুলি কালো হয়ে গেল। আজও সেই কালো পাথর সেখানে বিদ্যমান, যা শিবজির বেদনার চিহ্ন। মহাদেবের হৃদয় করুণায় পরিপূর্ণ ছিল। তিনি জানতেন এসবই কলিযুগের প্রভাব। তার প্রিয় ভক্তরা অজ্ঞানতার কারণে এটি করছে। তাই তিনি তাদের অভিশাপ দিলেন না, বরং করুণা দেখালেন। তিনি ভাবলেন, আমি যদি এখান থেকে চলে যাই, তবে ওরা সকলে অনাথ হয়ে যাবে। থাক, আমি ওদের সঙ্গেই থাকি। সময় এলে ওরা নিজেই বুঝবে। আর সেই কারণেই ভগবান শিব আজও সেখানে বিদ্যমান, বন্দী হিসাবে নয়, বরং তার সন্তানদের জন্য অপেক্ষামান। যখন মাতা পার্বতী জানলেন যে তার প্রাণপ্রিয় স্বামীকে বন্দি করা হয়েছে, তখন তিনি কেঁদে উঠলেন। কেন লুকিয়ে রাখল ওরা আপনাকে? শিবজি ধৈর্য ধরে বললেন, হে গৌরী, এটি কলিযুগের প্রভাব। আমার ভক্তরা অজ্ঞানতার কারণে এটি করেছে। আমি তাদের উপর রাগ করব না, বরং তাদের জন্য অপেক্ষা করব। কিন্তু মাতা পার্বতীর বেদনা কমল না। তিনি বললেন, তাহলে কি এখন আমি আপনার দর্শন করতে পারবো না? মহাদেব মৃদু হেসে বললেন, দর্শন তুমি প্রতিদিন করবে প্রিয়ে, কিন্তু সেটা প্রকাশ্যে নয়, গোপন রূপে হবে। যখনই কেউ সেখানে সত্য হৃদয়ে প্রার্থনা করবে, তখন তুমি আদিশক্তির উপস্থিতি অনুভব করবে। ধীরে ধীরে সময় এগিয়ে গেল। যারা শিবলিঙ্গটিকে লুকিয়ে রেখেছিল, তারা একদিন এই পৃথিবী ছেড়ে চলে গেল। তাদের পরবর্তী প্রজন্ম ভুলে গেল যে কেন আসলে সেই পাথরগুলো কালো, এবং এর ভিতরে কি লুকানো আছে। কলিযুগের প্রভাব যত বেড়েছে, মানুষ তত ভুলে গেছে যে এই স্থানটির মূল নাম ছিল মক্কেশ্বর। ধীরে ধীরে নাম পরিবর্তন হয়ে মক্কা হয়ে গেল। সংস্কৃত শব্দও হারিয়ে গেল, আর একটি নতুন ভাষার জন্ম হলো। তবুও কিছু বিষয় আজও একই রকম রয়েছে। সেখানে যারা যান, তারা আজও একইভাবে প্রদক্ষিণ করেন, যেমন 1000 বছর আগে শিব ভক্তরা করতেন। তারা আজও একই দিকে মুখ করে প্রার্থনা করেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যখন তারা সেই কালো পাথরটি স্পর্শ করেন, তখন তাদের হৃদয়ে সেই একই শক্তির অনুভূত হয়, যে শান্তি একসময় শিব দর্শনে পাওয়া যেত। আদৌ সেখানে এমন বহু সংকেত আছে যা প্রমাণ করে যে স্থানটি আসলেই শিবের। সেই কালো পাথরটি, যাকে আজ হজের আওসাদ বলা হয়, তা আসলে শিবের অস্ত্রতেই কালো হয়ে গিয়েছিল। আর দেখুন, আজও মানুষ যখন তাকে স্পর্শ করে, তখন তারা কি গভীর শান্তি অনুভব করে। সেখানে প্রদক্ষিণ আজও 7 পাক করা হয়, একেবারে ঠিক যেমন শিব মন্দিরে করা হয়। এটা কি কেবলই কাকতালীয়? যখন মানুষ সেখানে একত্রিত হয়ে প্রার্থনা করে, তখন তাদের স্বর এমনভাবে প্রতিধ্বনিত হয় যেন তারা ওম জপ করছে। এমনকি সেখানে যে সাদা পোশাক পরা হয়, সেটিও সেই একই রকম যেমন শিব ভক্তরা এক সময় পরতেন। কথিত আছে, যখন দেবশ্রী নারদ সেখানে গিয়েছিলেন, তখন তিনি সেই সত্যটি চিনে নিয়েছিলেন।
তিনি জানতেন যে এই স্থানটি আসলেই শিবের, তাই তিনি সেখানে তার পাটি বিশেষ দিকে রেখেছিলেন, যা আসলে একটি বার্তা ছিল। পরমাত্মা প্রতিটি দিকেই বিদ্যমান, তিনি কোনো একটি স্থানে বন্দী নয়। যখন মানুষ তাকে জিজ্ঞাসা করেন, আপনি এমনটা কেন করেছেন, তখন তিনি বললেন, পরমাত্মা প্রতিটি দিকে আছেন। ভগবান শিব আসলেই সেখানে উপস্থিত আছেন, কিন্তু তিনি বন্দী নন, তিনি সর্বব্যাপী। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন যে সেই কালো পাথর আসলে পৃথিবীর নয়, এটি কোথাও থেকে এসেছে। কিন্তু সেটি কোনো সাধারণ স্থান নয়, বরং সেই সময়ের স্মৃতি যখন দেবতারা পৃথিবীতে বিচরণ করতেন। এটি ভগবান শিবের ঐশ্বরিকতার প্রমাণ, কারণ যতদিন পর্যন্ত আমরা সবাই এক হতে না পারি, ততদিন পর্যন্ত ভগবান শিব মুক্ত হবেন না। তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। বন্ধুরা, আশা করছি আজকের এই কাহিনী আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। দয়া করে ভিডিওটিতে একটি লাইক করুন এবং অন্যদের কাছে পৌঁছে দিতে অবশ্যই শেয়ার করুন। আপনার ভক্তিভাব প্রকাশ করতে কমেন্টে লিখুন হর হর মহাদেব।